তো ধরে ফেলেছি। যাই তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে। কুন্দপুর নামে একটি গ্রাম ছিল, আর সেখানে বাস করত এক শেয়াল আর শেয়ালিনী। আর তাদের ছিল ছোট্ট একটি ছেলে, তার নাম ছিল ডুগ্গু। সে যেমন দুষ্টু ছিল তেমন সে খাওয়া দাওয়া করতে ভীষণ পছন্দ করত। ডুগ্গুর মা যখন রান্না করছিল তখন ডুগ্গু তার মায়ের সামনে এসে বলল, মা, মা, কি রান্না করেছো তুমি আমার জন্য? এই তো বাবা, ভাত, ডাল আর সবজি রান্না করেছি আমি তোর জন্য। তুমি আমার জন্য মাংস রান্না করনি, সবজি রান্না করেছো? না বাবা, মাংস কোথায় পাবো? তোমার বাবা তো বাড়িতে নেই, কে মাংস এনে দেবে? তোমার বাবা আসুক, তারপরে বলবো মাংস এনে দেবে। যদি তোমার খিদে পেয়েছে তুমি বলো, তাহলে আমি তোমাকে খেতে দেব সবজি, ডাল, ভাত দিয়ে। না না, আমি ভাত খাবো না। মাংস ছাড়া আমি ভাত খাবো না। বাবা আসুক, মাংস আনলে ভাত খাবো। ডুগ্গু সোনা, ভাত খেয়ে নাও, এমনি করে না বাবা। বাবা আসুক, মাংস আনতে বলবো। না না, ভাত খাবোই না আমি। কতদিন হলো আমি মাংস খাইনি। এরকম জেদ করে না ডুগ্গু, বাড়িতে যা থাকে তাই খেতে হয়। আমি বাড়িতেই থাকবো না, আমি বাইরে যাচ্ছি। দাঁড়া ডুগ্গু, দাঁড়া, যাস না। দাঁড়া ডুগ্গু, যাস না বাবা। ডুগ্গু রাস্তা দিয়ে হাঁটছে আর সে বলছে, আমি মনে হয় রাতটা একটু বেশি করে ফেললাম। এরকম করাটা আমার উচিত হয়নি। দেখি যদি কোনো হাঁস বা মুরগি পাই তাহলে ধরে নিয়ে গিয়ে মাকে রান্না করে দিতে বলবো। মাংস আমার অনেক পছন্দ। আরে আরে, দেখি তো ওই ছোপের আড়ালে কি যেন একটা নড়ছে মনে হচ্ছে। যাই তো দেখি একবার, কি নড়ছে ওখানে। আমি হামাগুড়ি দিয়ে গিয়ে চুপি চুপি করে যাই আর দেখি কি আছে ওর মধ্যে। এ তো দেখি হাঁসের একটা ছানা, ওটাকেই ধরে নিয়ে যায় বাড়িতে। এই তো ধরে ফেলেছি। যাই তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে মাকে রান্না করে দিতে বলি। ওরে শেয়াল, তুই আমাকে ছেড়ে দে, তুই আমাকে খাস না, ছেড়ে দে বলছি। যখন ছুটে ছুটে যাচ্ছিল তখন একটা পাথর লেগে পড়ে যায় ডুগ্গু। তার হাঁসের ছানাটি পালিয়ে গেল। যা, এবারে কি হবে? আমি মাংস কোথায় পাবো, আর কি দিয়েই বা ভাত খাবো? তারপর মনের দুঃখে বলল, আমার অনেক হয়েছে মাংস খাওয়া, আমার এখন অনেক খিদে পেয়েছে। এবারে বাড়ি গিয়ে মাকে বলি খেতে দিতে। বাড়িতে যা থাকবে তাই খাবো। যদি লঙ্কা পাই, লঙ্কা দিয়েই আমি ভাত খাবো। তারপর গুড্ডু বাড়িতে পৌঁছালো আর বাড়ি পৌঁছেই তার মাকে ডাক দিতে থাকলো, মা, মা, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আহারে, আমার সোনার মুখটা শুকিয়ে গেছে একদম, না খেতে পেয়ে। সারাদিন ঘুরে ঘুরে কোথায় ছিলি এতক্ষণ? কোথায় ঘুরে ঘুরে এলি? বলি, কি দিয়ে ভাত খাবি শুনি? আমাকে লঙ্কা আর পেঁয়াজ দিয়েই ভাত দিয়ে দাও। যা তবে, বাইরের গাছ থেকে লঙ্কা আর পেঁয়াজ নিয়ে আয়। ধুর, ভালো লাগে না, যা বলি তাই নেই বাড়িতে। মা, মা, দেখবে এসো, এখানে কতগুলো মুরগি গাছের মধ্যে রাখা আছে। কোথায় ছিল এতগুলো মুরগি? কে এনেছে মুরগিগুলো?
আরে তোর বাবা এনেছে এই মুরগিগুলো তোকে খুশি করার জন্য। আমি জানি তো বাবা, তুই অনেক মাংস খেতে ভালোবাসিস, তাই মুরগি কিনে আনলাম হাট থেকে। এখন থেকে আমরা মুরগি চাষ করব বাড়িতে। তোর যখন মাংস খেতে ইচ্ছে করবে তখনই মাংস খাবি তুই। কি মজা, কি মজা! আমার যখন মাংস খেতে ইচ্ছে হবে আমি তখন মাংস খেতে পারবো। কি মজা, কি মজা! তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না কিন্তু। প্লিজ কমেন্ট করে জানিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা খুব তাড়াতাড়ি চেয়ে সাবস্ক্রাইব করে দাও। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।